This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। প্রথমেই শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, একটা কথা আগে শুনি, তারপরে আসছি মূল কথায়। নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন ৩৫৬। বিজেপির মাথা ব্যথা নেই যে ১৪ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে। মাথা ব্যথা ইলেকশন কমিশনের আর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের। যদি এসআইআর ভণ্ডুল হয়, ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে নির্বাচনের নির্ঘণ্ট বেরোবে না। নির্বাচন না হলে ভোট গণনা হবে না। ভোট গণনা না হলে এমএলএদের নাম গেজেটে প্রকাশ হবে না। এমএলএদের নাম গেজেটে প্রকাশ না হলে সরকার তৈরি হবে না। আর 5ই মে 2026 রাত্রে 12টার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন ৩৫৬। শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য, যেখানে শুভেন্দু অধিকারী পুরো ক্রোনোলজি বুঝিয়ে দিলেন যে কেন এসআইআর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ, আর কিভাবে এই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন এসআইআর বর্তমানে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ, কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বলেননি সে কথাটা আমি আপনাদেরকে বলছি। এই মুহূর্তে বাংলায় এসআইআর হচ্ছে এবং এই এসআইআর তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ না। বিজেপি চেয়েছিল যাতে তৃণমূল কংগ্রেসের কাছে এসআইআর মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। প্রথমে বিজেপি নেতা নেত্রীদের কথাবার্তা, বিহারে এসআইআর পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্য, এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হয়েছিল যে এসআইআর সত্যি তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হবে। কিন্তু যেভাবে এসআইআর আবহে এই এসআইআর ব্যাকফায়ার করলো বিজেপির জন্য, তাতে এই মুহূর্তে এসআইআর বিজেপির মাথা ব্যথার কারণ। এসআইআর এর ফলে এই বাংলায় এক পিস রোহিঙ্গাও খুঁজে পাওয়া যায়নি। যেই রোহিঙ্গার কথা বারবার শুভেন্দু অধিকারীর মুখে উঠে এসেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা। তারা বলেছিল 1,25,00,000 রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এই বাংলায় রয়েছে এবং তারা নাকি সবাই তৃণমূল কংগ্রেসের ভোটার। কিন্তু এতদিন পরেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন রোহিঙ্গার নামও প্রকাশ করলো না কেউ। ফলত শুভেন্দু অধিকারী সহ বিজেপি বেশ মুচড়ে পড়েছে। তাই এসআইআর হজম করতে না পেরে এসআইআরকেই এখন তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হিসাবে দাগিয়ে দেওয়াই শুভেন্দু অধিকারীদের অন্যতম কাজ। কিন্তু আসলে হচ্ছেটা কি? এই এসআইআর এর ফলে হিন্দুরা, মতুয়ারা, হিন্দু ব্রাহ্মণরা 300-400 বছর ধরে যারা এই বাংলার মাটিতে বাস করছে সেই সমস্ত পরিবারের লোকেরা, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের লোকেদের পর্যন্ত এই হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে এসআইআর, নির্বাচন কমিশন এবং বলাই বাহুল্য বিজেপি সম্পর্কে ক্ষোভ তৈরি হয়েছে এবং তা বিজেপি হারে হারে টের পাচ্ছে। এবং বিজেপি বুঝতে পারছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই যে লাইনে দাঁড়িয়ে মানুষরা নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য তথ্য প্রমাণ নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে, সেইখান থেকে যেই রাগ, যেই ক্ষোভ তৈরি হচ্ছে, এই রাগ আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে নির্বাচনে, যখন মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে যাবে সেই লাইনে। ফলে বিজেপি বুঝতেই পারছে সংখ্যাগরিষ্ঠ মানুষজন যারা এই হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে আছে, সেই হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে থাকা সংখ্যাগরিষ্ঠ মানুষজন তো বটেই, তাদের পরিবারেও সকলে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। তাই এসআইআর বিজেপির জন্য ব্যাকফায়ার করেছে। তাহলে উপায় কি? 1,25,00,000 রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে পাওয়া গেল না, বাদ দেওয়া গেল না, তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে হবে, হুমায়ুন কবিরকে মার্কেটে নামানো হয়েছে, তাতেও চির ভিজল না। তাহলে উপায় কি? কি করা যাবে? উপায় একটাই, ফর্ম 7 বৈধ ভোটারদের নামে অবজেকশন করে জমা দাও। এই ফর্ম 7 জমা
দিয়ে বৈধ ভোটারদের নামে অবজেকশন দাও, বৈধ ভোটারদের নির্বাচনের যে তালিকা, নির্বাচক তালিকা, ভোটার লিস্ট, সেই লিস্ট থেকে বাদ দাও। তৃণমূল কংগ্রেসের ভোটার, বিজেপি বিরোধী ভোটার, বৈধ ভোটার, বাংলার নাগরিক, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দাও। ফর্ম 7 ফিল আপ করো। একজন তো এখন আনলিমিটেড ফর্ম 7 ফিল আপ করতে পারবে, নির্বাচন কমিশন সেরকমই মান্যতা দিয়ে দিয়েছে। ফলে যত ইচ্ছা ফর্ম 7 জমা করো এবং বৈধ ভোটারদের নাম, বিজেপি বিরোধী ভোটারদের নাম, তৃণমূল কংগ্রেসের ভোটারদের নাম বাদ দিয়ে দাও। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে একজন বিজেপির নেতা 343 খানা ফর্ম 7 জমা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বিভিন্ন বিজেপির বিধায়করা কারি ফর্ম 7 নিয়ে গিয়ে বিডিও অফিস, এসডিও অফিসগুলোতে জমা করবার চেষ্টা করছে, সেই নিয়ে ঝামেলাও হচ্ছে। বনগাঁর চিত্র সামনে এসছে, আসানসোলের চিত্র সামনে এসছে, বলাগড়ের চিত্র সামনে এসছে। আমরা দেখতে পেয়েছি একাধিক জায়গায় বিজেপি বিরোধী ভোটারদের নামে ফর্ম 7 ফিল আপ করে বিজেপি এখন চেষ্টা করছে যাতে তৃণমূলের ভোটার বা বিজেপি বিরোধী ভোটারদের নাম ভোটার তালিকা থেকে হাওয়া করে দেওয়া যায়। এছাড়া আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির জেতার কোন রকম আশ্বাস কেউ দিতে পারছে না। একমাত্র উপায় বিজেপি বিরোধী ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দাও। তার কারণ এসআইআর ব্যাকফায়ার করেছে। স্বাভাবিকভাবেই যেভাবে ফর্ম 7 ফিল আপ করে বৈধ ভোটারদের নাম কাটার একটা চক্রান্ত বিজেপি করছে, তার বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। মানুষজন স্বতঃস্ফূর্ত ভাবে এই ফর্ম 7 জমা দেওয়ার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস দলগতভাবেও এই ফর্ম 7 ফিল আপ করে বিজেপি যেভাবে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম, বিজেপি বিরোধী ভোটারদের নাম, তৃণমূল কংগ্রেসের ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার খেলা করছে, সেই খেলার বিরোধিতায় রাজনৈতিক ময়দানে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এখানেই গায়ে লেগেছে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি। আর এই জায়গাতেই শ্রমিক ভট্টাচার্যরা একটা নতুন কৌশল অবলম্বন করেছেন। কি সেই কৌশল? রাষ্ট্রপতি শাসন বাংলার বুকে জারি করার কৌশল। কিভাবে? প্রথমে শুভেন্দু অধিকারীর ক্রোনোলজিটা শুনেছিলেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে 14 ফেব্রুয়ারি যদি খসড়া ভোটার তালিকা না বের হয় তাহলে নির্বাচন কমিশন ভোট ডিক্লেয়ার করতে পারবে না। ভোট ডিক্লেয়ার না করতে পারলে ভোট দেরিতে হবে, ভোট দেরিতে হলে সরকার গঠন দেরিতে হবে, আর সরকার গঠন দেরিতে হলেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। আর রাষ্ট্রপতি শাসন মানে বিজেপির শাসন, বকলমে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। তাই বিজেপির লুটে পুটে খেতে সুবিধা হবে। এখন বিজেপি সেটাই চাইছে। আর শ্রমিক ভট্টাচার্যের গলাতেও সেই সুর, শ্রমিক ভট্টাচার্যের কথাতেই সেই জল্পনা। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? শ্রমিক ভট্টাচার্য বলছেন বাংলায় যদি এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে না হয় তাহলে বাংলায় ভোট হতে দেব না। তাদের দাবি ফর্ম 7 যারা জমা দিচ্ছে সেই ফর্ম 7 জমা নিতে হবে। আচ্ছা বাবা, ফর্ম 7 আপনারা জমা দিচ্ছেন ভালো কথা, কিন্তু বৈধ ভোটারদের নামে ফর্ম 7 জমা দিচ্ছেন কেন? দিন, প্রমাণ দিন। যাদের নামে ফর্ম 7 জমা করছেন তাদের বিরুদ্ধে প্রমাণ দিন যে তারা অবৈধ। সেই প্রমাণ দিতে পারছেন না আর ভাবছেন সাধারণ মানুষ হাতের উপর হাত রেখে চুপ করে বসে থাকবে। আজকে যে সমস্ত দর্শকরা আমার এই ভিডিও দেখছেন তাদের নামে যদি কেউ ফর্ম 7 ফিল আপ করে তাদের ওই ফর্ম 7টা জমা করে দেয় এসডিও বিডিও অফিসে, তারা প্রতিবাদ করবেন না? রাস্তায় নামবেন না? বলবেন না যে আমি বৈধ ভোটার, আমার 14 পুরুষ 14 গোষ্ঠী এই বাংলায় বসবাস করেছে, আমাকে অবৈধ করবার জন্য বিজেপি যেই চক্রান্ত করছে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না? বাংলার মানুষরা সেই রাস্তাতেই হাঁটছে। আর এতে বাধা পেয়ে শ্রমিক ভট্টাচার্যরা বলছেন নির্বাচন কমিশন এই বাংলায় যদি এসআইআর পর্ব সঠিকভাবে সম্পন্ন না করতে পারে তাহলে বাংলায় ভোট করতে দেব না। চলুন শুনি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। এসআইআর বাংলায় সুষ্ঠুভাবে না হলে, কাজ শেষ না হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। কিন্তু নো এসআইআর নো ভোট। অশান্তি যদি আরো বাড়তে থাকে, নির্বাচন কমিশনের দায়িত্ব সেটাকে দেখার। জ্ঞানেশ কুমারকে আসতে হবে কলকাতায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেতে হবে। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, এত সমস্যা পশ্চিমবঙ্গে কেন? শুনলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। অর্থাৎ শুভেন্দু থেকে শ্রমিক, বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি, সবাই এই বিষয়ে একমত। মনে মনে তারা জানেন যে এসআইআর ব্যাকফায়ার করেছে। এসআইআর করে বাংলা থেকে 1,25,00,000 মানুষের নাম বাদ দেওয়ার যে খেলা তারা খেলতে চেয়েছিল সেই খেলা এখন বেআব্রু হয়ে গিয়েছে। ফলে এখন একমাত্র ভরসা ফর্ম 7। আর এই ফর্ম 7 জমা করতে গিয়ে যেভাবে বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে বিজেপির বিভিন্ন নেতা নেত্রীদের,
যেভাবে বিজেপির চক্রান্ত বেআব্রু হয়ে গিয়েছে, এখন বিজেপির একমাত্র উপায় এসআইআর সুষ্ঠুভাবে না হলে বাংলায় ভোট করতে দেব না, বকলমে বাংলায় ভোট করতে না দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করাতে চাইছে বিজেপি, যার ফলে রাষ্ট্রপতি শাসনের নাম করে এই বাংলায় বিজেপি আসলে শাসন করতে পারে। এছাড়া বাংলায় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা জিরো। বিধানসভায় সিপিএম এর সিট যেরকম জিরো, বাংলায় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা জিরো। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।